আসসালামুআলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত আজকের এই আমাদের সংক্ষিপ্ত জরুরি অধিবেশনের প্রধান অতিথি ফজিলতুল শেখ ডক্টর অধ্যাপক আবদুল্লাহ ফারুক আসলাফি হাফেজাহুল্লাহ, কেন্দ্রীয় জমিয়তে আহলে হাদিসের মান্যবর সভাপতি। উপস্থিত আছেন মাশাআল্লাহ এই আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল ফজিলতুল ওস্তাদ আসাদুল ইসলাম হাফেজাহুল্লাহ, যিনি আপনারা ইতিপূর্বে শুনেছেন হয়তো বা আমাদের সৌদি আরবে দীর্ঘদিন কাটিয়ে গেছেন, 10 বছর। কিং খালেদ ইউনিভার্সিটির নাম আমরা জানি আভা এলাকায়। তো তিনি অধ্যাপনা করে গেছেন। এখন দেশে ফিরে গিয়ে আমাদের নতুন এসে এই বর্তমান টার্মে ইনি সেক্রেটারি জেনারেল পদে মাশাআল্লাহ সিলেকশনে বা প্রত্যক্ষ ভোটে বিপুল ভোটে তিনি মাশাআল্লাহ নতুনভাবে নিয়োজিত হয়েছেন। উপস্থিত আছেন আমাদের মাশাআল্লাহ সফর সঙ্গী হিসেবেই আমাদের জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি জেনারেলের সাথে আমাদের ফতোয়া বিভাগের সম্মানিত দায়িত্বশীল ফজল শেখ ইব্রাহিম আব্দুল হালিম মাদানী হাফেজাহুল্লাহ, যিনি আসলে আমাদের জামিয়া ইসলামিয়া মদিনা ইউনিভার্সিটির থেকে কুল্লিয়া এবং মাস্টার্স লেসান্স এবং মাস্টার্স করে তিনি দেশে ফিরেছিলেন। তার আগে তিনি কোরিয়াতেও গেছেন। আর এখানকার আমাদের যে ধর্ম মন্ত্রণালয় আছে, ধর্ম মন্ত্রণালয় কর্তৃক নিয়োজিত তিনি সেখানে দায়িত্বপ্রাপ্ত দায়ী, তিনিও উপস্থিত হয়েছেন। তার সাথে আর একজন সহসঙ্গী আছেন মাশাআল্লাহ আমাদের জমিয়তে আহলে হাদিসেরই অন্যতম একজন কর্মকর্তা, খিলগাঁও এলাকার তিনি দায়িত্বশীল এবং আমাদের হিতাকাঙ্ক্ষী। তো তিনি উপস্থিত হয়েছেন আমাদের। তারপরে উপস্থিত আছি আমরা, তার মধ্যে আমাদের পূর্বাঞ্চল জেলা জমিয়তের মান্যবর সভাপতি মহোদয় ফজল শেখ আজমান হোসেন, এবং উপস্থিত আছেন আমাদের এই পূর্বাঞ্চল জেলা জমিয়তের সাংগঠনিক সেক্রেটারি প্লাস যিনি কেন্দ্রীয় জমিয়তে আহলে হাদিসের প্রবাস বিষয়ক সম্পাদক ফজল শেখ ডক্টর হাফেজ সোহেল আহমদ মাদানী হাফেজাহুল্লাহ। আরও উপস্থিত আছেন আমাদের এখানকার আপনাদের পরিচিত মুখ ফজল শেখ আবদুল্লাহ হাদি হাফেজাহুল্লাহ, যিনি মিলিটারি হসপিটালের সম্মানিত দায়ী এবং আমাদের নবনিযুক্ত এই রিয়াদ এলাকা জমিয়তের সভাপতি। আরও উপস্থিত আছেন আমাদের মাশাআল্লাহ এই রিয়াদ এলাকারই নবনিযুক্ত সেক্রেটারি জেনারেল, যিনি আপনাদের সবার পরিচিত দিরা ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী, তিনি উপস্থিত আছেন। আরও উপস্থিত আছেন মাশাআল্লাহ দারুল বাইদা সেন্টারের নতুনই বলা যায়, আপনাদের এর মধ্যে বেশ কিছু প্রোগ্রামে উপস্থিত হয়ে তাকে পেয়েছেন, সেই দায়ী ফজল শেখ শামীম আহমদ হাফিজাহুল্লাহ। এবং উপস্থিত আছেন মাশাআল্লাহ এই রিয়াদ এলাকার নবনিযুক্ত বলেন, আরও পূর্বের বলেন দায়িত্বশীল বৃন্দ। তার মধ্যে মাশাআল্লাহ আমাদের আহসান হাবিব ভাই আছেন, আমাদের সুমন ভাই আছেন, যিনি আবার দ্বিতীয় বা তৃতীয় টার্মের জন্য আবার নিয়োজিত হয়েছেন ক্যাশিয়ার পদে। তারপরে বুরহান ভাই আছেন, আরও মুজাহিদ ভাই আছেন, আরও অনেকে সবাই আছেন। আপনারা আমাদের মামুন ভাই সার্বক্ষণিক লেগে থাকা এই দাওয়াতি কাজে মাশাআল্লাহ অ্যাক্টিভ বলা যায়, সবার চেয়ে অ্যাক্টিভ। এটা বললে হবে না, অত্যুক্তি হবে না। এই দাওয়ার ক্ষেত্রে আমাদের ইকবাল ভাইকে দেখছি না, উনিও মাশাআল্লাহ পিছন থেকে খুব লেগে থাকেন। তো যাই হোক,
আল্লাহর শুকর আদা করছি যে যার অশেষ মেহেরবানিতে আমরা গতকাল একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম শেষ করে আজকে আবার সংক্ষিপ্ত পরিসরে হলেও বিশেষ করে আমাদের নেতৃবৃন্দের সামনে আমরা কিছু উপস্থিত হব, শুনবো, শোনাবো। আর আরও বিশেষ করে যে জন্য আয়োজনের গুরুত্ব উপলব্ধি করেছি আমরা, যে আমরা কালকের যে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদের মাননীয় সেক্রেটারি জেনারেল হাফেজাউল্লাহকে পাইনি, তারই কিছু অভাব পূরণ হবে মনে করছি। তো তার কাছ থেকে আমরা হয়তো বেশি শুনবো, তিনি আপনাদেরকে নির্দেশনা দিবেন। নতুন কমিটি যারা আপনারা এসেছেন তাদের জন্য বিশেষ উপকার হবে আশা করি, আপনার মনোযোগ সহকারে শুনবেন। এবং এটা রেকর্ডও হচ্ছে, যারা এখনও ভিড়ের কারণে হোক, যে কোনো কারণে হোক এখন এসে পৌঁছেনি, তারা ইনশাআল্লাহ পরবর্তীতে উপকৃত হবেন বলে আশা করছি। তো আমরা বেশি তাদের কাছ থেকে শুনবো। মেহমান মাশাআল্লাহ অনেক, আমাদের শায়েখরাও অনেক, তো সে তুলনায় আমাদের উপস্থিতি তো বুঝতে পারছি। তো আশা করি এটা আসলে আজকে ডিউটিরও দিন, এবং বাথা আসলে ভিড়ের এলাকা, এটা একটা কারণ। আসলে অনেক সময় লেগে যায়, আবার দেরি হয়ে যায়, সেই হিসেবেই এই পরিস্থিতি। কিন্তু যারা এসেছেন মাশাআল্লাহ প্রত্যেকেই দায়িত্বশীল হিসেবে এসেছেন, তো সেটাই আশা করি বাকিদের জন্য যথেষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপস্থিতিকে কবুল এবং মঞ্জুর করেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদের এই শ্রমকে, এই যে কষ্ট স্বীকার করে তারা আমাদের রিয়াদে আমাদের আহ্বানে এসেছেন, এই জন্য আহলান সাহলান ওয়া মারহাবাও জানাই, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা স্বাগত জানাই রিয়াদে, প্লাস এখন রিয়াদের যে সেন্টার সেই বাথাতে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সফরকে মঙ্গলময় করেন, কল্যাণময় করেন, তারা সহি সালামতে যেন আবার ফিরে যান দেশে। আবার দেশ তাদের জন্য তাকিয়ে আছে, গিয়ে তারা আবার মাশাআল্লাহ চরম উদ্যমে আরও উৎসাহ নিয়ে এই সফর হলেও তো একটা নতুনত্ব হবে, এই নতুন করে তারা এখন সেই দিকে মাশাআল্লাহ মনোযোগ দিবেন। আল্লাহ তৌফিক দাতা। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আমাদেরকে সব মিলেই 1 ঘন্টার মধ্যে প্রোগ্রাম শেষ করতে হবে ইনশাআল্লাহ। 10টা বাজে, 11টার